আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কেক তৈরি করে। প্রথমে আমি চেরি ফুল নিয়েছি, বেকিং পাউডার আমি দেব, তারপরে হলো আপনার এই দুধটা আমি দেব পুরাটা, তারপরে 1 কাপ চিনি, যতটুকু আমার কেকের মধ্যে লাগবে এতটুকু আমি নিয়ে নিয়েছি। এর মাঝে আমি এইগুলা নিয়েছি, আপনার নিয়েছি, তারপরে এটা নিয়েছি, এটা তো আপনারা চিনেন বাসা। আমি এখন ডিমটাকে ভেঙে ব্লান্ডার করে নেব সাদা অংশটা। আমি 6টা ডিম নিয়েছি এই জায়গায়। সাদা অংশটা আমি একটু ব্লান্ডার করে নিয়ে একদম ফোমের মতো তৈরি করে নেব সাদা অংশটা। এখন আমি এই ডিমের সাদা অংশটা আমি একটু ব্লান্ডার করে ফোমের মতো বানিয়ে নিব। 1 কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম। আমি 2 কাপের মধ্যে ময়দা দেব। আমি কেকটা একটু বড় বানাবো আজকে আমার বাসার মধ্যে, কারণ আমার বাসায় কেকটা আমি দেখাচ্ছি বাসার লোকজনও আমার কেকটা খাবে, তার জন্য আমি 2 কাপের মতো ময়দা দিলাম। 1 কাপের মতো চিনি, এই 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। যে ডিমের সাদা অংশটা আমি ব্লেন্ডার করে ফোম বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দিলাম, আর কুসুমটাও আমি এটার সাথে দিয়ে দিলাম কেকের সাথে। সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। তিন চামচ আমি 4 চামচে 3 চামচ ঘি দিয়ে দিলাম। পুরাটা দুধ আমার লাগবে, একটা কৌটার দুধ পুরা দিয়ে দিলাম। ড্যানিশ মিল্ক আমি দিয়ে দিলাম। দুই কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। ইস্ট আমি দিয়ে দিলাম। একটু বেশি দাও না ইস্টটা। ভ্যানিলা পরিমাণ মতো আমি এই জায়গায় দিয়ে দিলাম। দেখুন কেকের মসলিনটা এইভাবে বানিয়ে নিতে হবে। একদম আমার কেকের মিশ্রণটা এইভাবে করে নিয়েছি। এটা দোকানের যে কেকগুলো আপনারা কিনে এনে বাসায় খান, এই কেকটা বাসায় আপনারা তৈরি করতে পারবেন। একদম সহজ এই কেকটা বানানো।
করে নিতে হবে। কেকের মিশ্রণটা ভালো করে আপনারা মেখে এভাবে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। দেখুন, যখন দেখবেন মিশ্রণটা এইভাবে পরার মতো একদম একটু মিডিয়ামভাবে গাঢ় গাঢ় থাকবে, তাহলে পারফেক্ট হয়ে গিয়েছে কেকের মিশ্রণটা। কেকের যে পেপারটা ছিল আপনারা অনেকে তৈরি করে, ওই পেপারটা আমার বাসায় ছিল না, তার জন্য আমি সাদা একটা কাগজে এটা নিয়ে নিলাম। এই পাইপিনের মধ্যে আমি আজকে কেকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সামান্য তেল দিয়ে ব্রাশের মাধ্যমে আমি এটা ভালোভাবে লাগিয়ে নিব। আমি কেকটা একটু বড় সড়ো করে বানাচ্ছি, কারণ আমার বাসায় এই কেকটা আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, আমার বাসায় আবার এই কেকটা খাবে, তার জন্য একটু বড় করে বানিয়ে নিচ্ছি, বাচ্চারা খাবে। এখন আমি পাইপিনে মিশ্রণটা দিয়ে দিলাম। দেখুন, বিসমিল্লাহ। খুবই সুস্বাদু, বাসায় এভাবে তৈরি করে নিলে দোকানের থেকেও পারফেক্ট। এইভাবে পাইপিনে দেওয়ার পরে একটু জাকিয়ে নিতে হবে, না হলে একটু ফাঁকা ফাঁকা, কেকটা বানানোর সময় ফাঁকা ফাঁকা দেখা যাবে, গিটলা গিটলা হয়ে থাকবে। তার জন্য এটা আপনি একটু বাড়ি দিয়ে দিয়ে একটু করে নেবেন, কেকটা মিশ্রণটা বসে যাবে। আমি কয়েকটা চেরি ফুল নিয়েছি, 8টার মতো চেরি ফুল আমি দিয়ে দেব। চেরি ফুলটা এভাবে কেটে নেব। এখন আমি চেরি ফুলটা এভাবে দিয়ে দেব। চেরি ফুলটা এখন আমি ফলটা দিয়ে দিলাম। এখন আমি চুলার মধ্যে কেকটা তৈরি করে নেব। ইয়াটা দিয়েছি, আগে থেকে আমি চুলা গরম করে রেখেছিলাম। এখন আমি চুলা একদম কম জালে 30 মিনিটের ভিতরে আমি কেকটা তৈরি করে নেব। 30 মিনিটের ভিতরে আমার কেকটা তৈরি হয়ে যাবে। একদম কম জালে আপনারা কেকটা বসিয়ে দিবেন। এভাবে ওভেনেও আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন, চুলাতেও আমি ভালো কেকটা তৈরি হয়। এভাবে আপনি আপনাদেরকে যেভাবে আমি দেখিয়েছি প্রতিটা ধাপে ধাপে এভাবে আপনারা করে নেবেন। কেকটা তৈরি করতে খুবই সহজ, একদম এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে তৈরি করে নেবেন। একদম সহজ কেকটা তৈরি করা। কেকটা এখন কি অবস্থায় আছে, ইভেন আপনাদেরকে বলেছিলাম আমি 30 মিনিটে কেকটা তৈরি করে দেখাবো, কিন্তু আমার কেকটা 30 মিনিটে হয় নাই, 50 মিনিটের মতো লেগে গিয়েছে। আর 5 মিনিট হলে আমার কেকটা তৈরি হয়ে যাবে। কেকটা আমার ফুলে আসছে। আমি আগে এই ঢাকনার মধ্যে ভাপটা যদি না যায় তার জন্য একটা কাগজ দিয়ে দিয়েছি।
দেখুন কেকটা ফুলে একদম প্রায় হয়ে গিয়েছে। 5 মিনিট রাখলে কেকটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন কেকটা হয়ে গেছে। এখন আমি একটা টুথপেস্টের সাহায্যে আমি দেখবো আমার কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম লেগে থাকে না। যদি না লেগে থাকে ভাববেন আপনারা কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আর লেগে থাকলে কেকটা হয় নাই, ভিতরে কাঁচা থেকে গেছে, হয়ে গিয়েছে একদম টুথপেস্টের সাথে গায়ের সাথে লেগে নাই। এখন আমি কেকটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় আমার 50 মিনিট লাগছে কেকটা তৈরি করতে। এইভাবে কেকটা আপনি একটা ছুরির সাহায্যে হলে কেকটা উঠতে খুবই সুবিধা হবে, নষ্ট হবে না, কেকটা কাটতে খুবই ভালো হবে। দেখুন কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কেকটা একদম তুলতুলে একটা কেক তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা যাতা দিলেও দেখুন তুলতুলে একটা কেক একদম পারফেক্ট। আমার কেকটা কেমন হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেকটা কেমন হয়েছে। দেখুন রেসিপি আমার তৈরি হয়ে গেল ডাই কেক। দেখেন কিভাবে আমি কেকটা তৈরি করেছি, যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে আপনারা তৈরি করে নেবেন। কেকটা খেতে খুবই সুস্বাদু। আমার ভিডিওটার মাঝে আপনারা থাকার জন্য খুবই ধন্যবাদ। আজকের মতো এ জায়গায় বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।